আজকে যাদের পিসি চালু আছে এবং কোনো ধরনের ডিসপ্লে আসে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি গিগাবাইটের একটি B85 মাদারবোর্ড সার্ভিসিং করব। তো মাদারবোর্ডের সমস্যা হচ্ছে যে চালু থাকে কিন্তু ডিসপ্লে আসে না, এবং কোডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কোডিং হচ্ছে যে 3.2 বা 0.3 এরকম কোডিং আসে, এবং কোডিংটা কখনো DRAM-এ আসে, আবার সিপিইউতে পিসিসে যায়। তো এই ধরনের মাদারবোর্ডটি এইরকম সমস্যা দিচ্ছে। আমরা যদি কখনো র্যামও চেঞ্জ করি তারপরেও কখনো ডিসপ্লে আসবে না। এখন আমি যদি অন্য র্যামও লাগাই তারপরেও কিন্তু এই ধরনের মাদারবোর্ডটার ডিসপ্লে আসবে না। এবং র্যাম খোলার পরেও যদি আমি চেঞ্জ করে দিই র্যামটা, তারপরে কিন্তু হচ্ছে যে ডিসপ্লে আসবে না। তো এমতো অবস্থায় হচ্ছে যে আমাদের কোডিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে 3.2 এর চেয়ে বেশি কিন্তু কোডিং করতেছে না, এবং র্যাম চেঞ্জ করতেছি কিন্তু এর চেয়ে বেশি কোডিং করতেছে না। তো এরপরে আবার একটি আমি র্যাম লাগাচ্ছি। এরপরে এই র্যামটিও দেখবেন যে এই র্যাম দিয়েও কখনো ডিসপ্লে আউটপুট করতেছে না। তো সমস্যা হচ্ছে মাদারবোর্ডটির এটা। এই মাদারবোর্ডটি আমাদের ভিডিও দেখে নিয়ে আসে। এখন আমি এই মাদারবোর্ডটি সার্ভিসিং করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রবলেমগুলো দিচ্ছে, এবং 3.2 এরকম কোডিংগুলো করতেছে। তো যাদের সমস্যা কিন্তু এই ধরনের, তো এখানে কোডিং কিন্তু করতেছে এই ধরনের। তো এখন আমি এই মাদারবোর্ডের হচ্ছে যে বেসিক ইনপুট আইসিগুলো, যেটা হচ্ছে যে বায়োস যাকে বলে, সেই বায়োসগুলো আমি চেঞ্জ করব। তো আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করি, এবং যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন, এবং আমরা সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো এখানে দুইটা ডুয়াল বায়োস দেওয়া আছে। এই বায়োসটা আমি তুলে ফেলবো, এবং তুলে ফেলার পর আমি একটি নতুন বায়োস লাগাবো। তো দুইটা বায়োস দেওয়া আছে, এই দুইটা বায়োস আমি তুলে ফেলবো। সুন্দরভাবে হিট দিয়ে দিচ্ছি। চারপাশ সুন্দর করে হিট দিচ্ছি। এখন চারপাশে সুন্দর করে আরেকটি বায়োস আমি লাগিয়ে ফেলবো। তো এই যে লাগাচ্ছি, সুন্দরভাবে আরেকটি বায়োস আমি লাগাচ্ছি। লাগিয়ে মাদারবোর্ডটা পাওয়ার দিয়ে দেব, যে আমাদের মাদারবোর্ড পাওয়ার আসে কিনা। তো লাগানো পরিশেষে একটু পর আমি দেখব এই যে আইসিটি লাগানো হলো। এখন দেখব যে আমাদের মাদারবোর্ড পাওয়ার আসে কিনা। তো এই যে নষ্ট আইসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নষ্ট এই দুটো আইসি, এখন আমি পাওয়ার দিয়ে দেব। তো দেখব যে আমাদের ডিসপ্লে আউটপুট করে কিনা মাদারবোর্ড। দেখতে পাচ্ছেন 1.5 কোডিং করতেছে, এবং 4F কোডিং করতেছে, এবং 0.80 কোডিং চলে আসছে। তো আমাদের যে মাদারবোর্ডটি ডিসপ্লে আউটপুট করে ফেলছে। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করবেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো মাদারবোর্ড যে কোনোভাবে সার্ভিসিং করে নিতে পারবেন, এবং আমরা সকলের মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করি। এই যে মাদারবোর্ডটার ডিসপ্লে চলে আসছে। তো আমি আবারও যদি রিস্টার্ট করি তারপরে কিন্তু আবার রিস্টার্ট হবে, এবং তারপরে আবার ডিসপ্লে চলে আসতেছে। তো এই ধরনের কাজগুলো করবেন যারা,
অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা হচ্ছে সকল প্রকার ল্যাপটপ, ডেস্কটপ, যে কোনো মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। প্রতিটা ভিডিও আপনারা দেখবেন। তো ধন্যবাদ সবাইকে।